জবগুলোর মধ্যে আমি এটা ক্র্যাক করবো। আমি তো বড় এক্সামের কথা ভাববো না এখন, আমি এখন একদম এই এক্সামটার জন্য পড়বো। প্রথম ভুল এটাই হয়। যদি রিয়েলি যদি মনে হয় যে একটা একটা বেসিক কিছু আমার দরকার, একটা যে কোনো চাকরির দরকার। হ্যালো ফ্রেন্ডস, আমি পার্থ ঘোষ। আর আজকের বিষয়ে আমরা আলোচনা করব যে মানে একসাথে আমরা অনেক এক্সাম চলে আসে আমাদের একসাথে, পিএসসি ক্লার্ক, ফুড এসআই, মিসলেনিয়াস, ঠিক আছে, তারপরে এসএসসির এক্সাম, ঠিক আছে, নানান ধরনের এক্সাম একসাথে আমরা ফেস করি। কীভাবে প্রিপারেশন মানে সব কিছু সামলাবো, এটা অনেকের প্রশ্ন হতে পারে। তো এই বিষয়ে আমার মনে হয় দেখো, প্রথম কথা বলতে পারি দু রকমের এখানে ক্যান্ডিডেটস আছে। প্রথম ক্যান্ডিডেটস হচ্ছে যারা একদম পুরো বেসিক লোয়ার ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের মতো যারা ক্যান্ডিডেট প্রথমে আসে জাস্ট একটা চাকরি পাওয়ার জন্য, একটা বেসিক চাকরি নিড। তাদেরকে তো সব এক্সামের জন্যই পড়ার রেকমেন্ডেশন দেওয়া হয় যে সব কটা এক্সামেই তুমি বুঝবে। একটা বেসিক এক্সামের প্রয়োজন দরকার, যে কোনো চাকরি হোক না কেন, অনেক এই ভেবে আসে। এবং তারপরে তারা কি করে, তারা একদম বেসিকটাকে টার্গেট করে নেমে যায়। অর্থাৎ সবচেয়ে ইজিয়েস্ট জবগুলোর মধ্যে আমি এটা ক্র্যাক করবো। আমি তো বড় এক্সামের কথা ভাববো না এখন, আমি এখন একদম এই এক্সামটার জন্য পড়বো। প্রথম ভুল এটাই হয়। যদি রিয়েলি যদি মনে হয় যে একটা বেসিক হোক, যে কোনো একটা সরকারি চাকরির খাতায় অন্তত নামটা উঠুক, তারা যদি কোনো মিনিমাম কোনো ইজিয়েস্ট বা একদম পুরো লোয়ার লেভেল জবের জন্য প্রিপারেশন করো, তাহলে তাদের পক্ষে হার্ড হয়ে যাবে জবটা ক্র্যাক করা। কারণ প্রিপারেশনই ওই লেভেলে করার চেষ্টা করবে আপনি। আর আমরা যতটুকু ভেবে প্রিপারেশন করি না, তার থেকে অনেক সময় আমরা পিছিয়ে থাকি। আমরা টার্গেট সবসময় কমপ্লিট হয় না। সুতরাং টার্গেটটাকে বড় বানাতে হবে, যাতে আমরা 70% টার্গেট কমপ্লিট হলেও যে কোনো এক্সাম ক্লিয়ার হয়ে যায়। আমি কি বলতে চাইছি বোঝা গেছে? অর্থাৎ তুমি যদি ক্লার্ক, তোমার পিএসসি ক্লার্ক টার্গেট হয়, তোমার যদি রেলওয়ে গ্রুপ ডি টার্গেট হয়, বা তোমার যদি এমটিএস টার্গেট হয়, তাহলে তুমি কখনোই এগুলো টার্গেট করো না। তোমার প্রথম এবং ফার্স্ট টার্গেট থাকবে কোনো বড় টার্গেট। অর্থাৎ এসএসসি, এমটিএস বা গ্রুপ ডি বা সেন্ট্রালে কোনো এক্সাম চাইলে তুমি প্রথম টার্গেট করো এসএসসি সিজিএল। হ্যাঁ, ঠিকই বলছি, এসএসসি সিজিএল প্রিপারেশন করো প্রথম থেকেই। বাকি কোনো এক্সামের প্রিপারেশন করতে হবে না, কোনো প্রিপারেশনের প্রয়োজন নেই। জাস্ট একটা বড় এক্সাম প্রিপারেশন করো। আমি একদম সত্যি এবং অনেস্ট রিভিউ মানে কথা বলছি যে যদি সত্যি এক্সাম তুমি ক্র্যাক করতে চাও, যদি সত্যি একটা সরকারি চাকরি পেতে চাও, তাহলে সবার প্রথম কাজ হচ্ছে যে কোনো একটা বড় এক্সামকে বেছে নাও। সেটা সেন্ট্রালের এসএসসি সিজিএল হলে বেস্ট হয়। যে কোনো এক্সাম ওয়ান ডে এক্সামের কভার করে দেবে, যে কোনো এক্সাম এমটিএস, সিএইচএসএল, রেলওয়ে এক্সাম কভার করে দেবে এসএসসি সিজিএল। আর যদি মনে করো যে ডাব্লিউবিসিএস পড়বো, তাহলে ডাব্লিউবিসিএস পড়ো। দেখবে যে কোনো পিএসসির এক্সাম ক্র্যাক হবে, যে কোনো, ঠিক আছে, যে কোনো একটা বড় এক্সামটাকে বেছে নাও। হতে পারে সেটা তুমি যদি মনে করো ব্যাঙ্কিংয়ে পড়ো, তাহলে ব্যাঙ্কিং পড়ো। বাকি ব্যাঙ্কিংয়ে ছোটোখাটো ক্লার্ক এক্সাম সব হয়ে যাবে। ব্যাঙ্কিংয়ে পিওর জন্য পড়াশোনা করতে হবে তাহলে, ঠিক আছে। এটা হচ্ছে মূল মন্ত্র, এটা হচ্ছে মূল সিক্রেট। যারা মানে 1-1.5 বছর 2 বছরের মধ্যে দেখবে হঠাৎ করে চাকরি পেয়ে যায়, তাদের মূল মন্ত্র তারা কোনো না কোনো বড় এক্সামের জন্য পড়ছিল, ছোটোখাটো এমনি বেঁধে যাবে। আর যারা ছোট একটা এক্সামকে টার্গেট করে পড়ে না, তারা অনেক সময় ছোটোখাটো অল্প একটু নাম্বারের জন্য পিছিয়ে থাকে বা আলটিমেটলি থেকে যায়, ঠিক আছে, পারে না। এটাই কিন্তু মূল সিক্রেট, ঠিক আছে। আর একবার বেসিক কোনো একটা জব হয়ে যাওয়ার পরে তারপরে তুমি তোমার স্বপ্নের এক্সামের জন্য পড়ো। তোমার স্বপ্নের জব কোনটা, তোমার যেটা ড্রিম, সেই জবটার জন্য তুমি এবারে সময় নিয়ে নামো। 3 বছর 4 বছর সময় নিয়ে একদম বেসিক থেকে প্রিপারেশন করো, ঠিক আছে। এটা আমি মনে করি মূল সিক্রেট। যদি সত্যি তুমি চাও যে আমার যে কোনো একটা এক্সাম ক্র্যাক হোক, তাহলে যে কোনো একটা এক্সামের জন্য পড়ো, 10টা এক্সামের জন্য নয়, ওয়ান এক্সাম। এটা আমি একদম সত্যি মন থেকে বললাম, এবং এটাই সিক্রেট, মূল সিক্রেট আজকে বলে দিলাম। কারণ এটাই সবাই করে, যারা দেখবে অনেক সময় এমটিএস ক্র্যাক হয়ে যাচ্ছে, গ্রুপ ডি ক্র্যাক হয়ে যাচ্ছে, মানে এমন অনেক ব্যক্তি আছে তারা যে কোনো একটা বড় এক্সামের প্রিপারেশন করছিল। তুমি দেখবে এটা এমনটা নয় যে সে এমটিএস এর প্রিপারেশন করছে, তার গ্রুপ ডি হয়ে গেছে, ক্লার্ক হয়ে গেছে, এগুলো হয় না, কখনো হয় না, ঠিক আছে। তো একটা এক্সামের জন্য পড়াশোনা করো, তাহলে দেখবে বাকি এক্সাম আপনি ক্র্যাক হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটাকে মাথায় রেখে এগোবে। অ্যান্ড যারা স্বপ্নের এক্সামের জন্য পড়ছো, তারা তো অবশ্যই আর অন্য কোনো এক্সামের দিকে তাকাবে না। তাদের তো অবশ্যই একটা এক্সামেরকে ফোকাস করে যতদিন সময় লাগবে না কেন, তারা সেইভাবেই নেমেছে, ঠিক আছে। তাদের জন্য তো কোনো কথাই নেই। কিন্তু যারা নতুন, তাদের জন্য অবশ্যই এটা মাথায় রাখবে। ওকে, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।